প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আসছি। চিংড়ি মাছ, লাউ শাক, আলু দিয়ে নতুন একটি রেসিপি। এই রেসিপিতে থাকছে চিংড়ি মাছ, আলু, লাউ শাক, কাঁচামরিচ ফালি করা, পেঁয়াজ কুচি করা আর অন্যান্য মশলা। প্রথমে চুলার উপরে কড়াই দিয়ে তাতে তেল দিব। তেলটি গরম হওয়ার পরে এখানে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিব। পেঁয়াজগুলো দেওয়ার পরে পেঁয়াজ সবগুলো দিয়ে নিব, যতগুলো কুচি করে রেখেছি সবগুলো পেঁয়াজ দেওয়ার পরে একটু হালকাভাবে নাড়বো যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজগুলো পুড়লে দেখতে অনেক খারাপ লাগবে। তারপর ফালি করে রাখা কাঁচামরিচ, এখানে আমরা বেটে ইউজ করব না, কারণ শাক রান্নাতে মূলত ফালি করে কাঁচামরিচ দিলে খেতে ভালো লাগে, সুস্বাদু হয়, দেখতেও ভালো লাগে। আর শাকের তরকারিতে বিশেষত এরকম কেউ কাঁচামরিচ বেটে ইউজ করে না, সবাই ফালি করে রাখাটা ইউজ করে। কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়ার পর দুটো ভালোভাবে মিশিয়ে নাড়তে হবে। এরপর আলাদা বাটিতে রাখা সেই চিংড়ি মাছগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো সবটুকু দেওয়ার পরে এটাকে আবারও নাড়তে হবে যাতে চিংড়ি মাছ, কাঁচামরিচ এবং পেঁয়াজ সবগুলো ভালোভাবে মিশিয়ে যায়। নাড়তে হবে ভালো করে। এটাও খেয়াল রাখতে হবে যাতে নিচের দিকে পুড়িয়ে না যায়। আমরা যথাসাধ্য তেল দিয়েছি যাতে সহজে এটা পুড়ে না যায়। যেহেতু চিংড়ি মাছটা একটা আলাদা টেস্টি খাবার, এটা অনেকেরই পছন্দ। আপনারা এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে রান্না করে ফেলতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তারপর আমরা একে একে মশলাগুলো দিয়ে নেব। দিয়েছি আদা বাটা, তারপর জিরা বাটা, সব মশলাগুলোই আমরা বেটে নিব। এখানে অল্প অল্প করে মশলা দিব আর অল্প অল্প করে নেড়ে নেব, কারণ একবারে দিতে গেলে এগুলো পুড়ে যাবে। চুলার আঁচটা একবারে হাই পাওয়ারে আছে বিধায় আমরা একটু একটু করে মশলা দিব এবং নাড়বো। সবগুলো একসাথে দিতে গেলে ঝামেলা হয়ে যাবে। তারপরে যে কুচি কুচি আলুগুলোর সাইজটা হবে লম্বা লম্বা, যাতে শাকের সাথে এটা ব্যবহার করলে এটা ভালো লাগে খেতে, আমরা এই জন্য এটা লম্বা লম্বা করে ইউজ করব। একটু ছোট ছোট করে কেটে নেব, কিন্তু আকারটা থাকবে লম্বা যাতে দেখতে সুন্দর লাগে। আলু দেওয়ার পর আবারও বাকি মশলার সাথে আলুটি ভালোভাবে নেড়ে নেড়ে সব মিশিয়ে নিতে হবে, মিশ্রণটি ভালোভাবে করতে হবে। এটাকে অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে যাতে আমাদের চিংড়ি মাছের যে আলাদা একটা ঘ্রাণ এটা যাতে না থাকে। তারপর আমরা দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে নিলাম এই জন্য যে যাতে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, আলাদা সব মশলা যাতে সিদ্ধ হয়ে যায়, যাতে এটার কাঁচা কাঁচা গন্ধ না থাকে। এজন্য আমরা এটাকে পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে নাড়তে হবে ভালোভাবে যাতে পুড়ে না যায়। এরপর দিব আমরা স্বাদমতো লবণ, পরিমাণ মতো, যে যেরকম লবণ খেতে পছন্দ করেন, কেউ কম খায় কেউ বেশি খায়, সেই পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আমি এখানে 2 টেবিল পরিমাণ লবণ দিয়েছি এবং এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া 2 টেবিল চামচ। আপনারা যদি এটাকে কালার বেশি গাঢ় করতে চান তাহলে আপনারা আরও পরিমাণ বেশি দিতে পারেন, তবে আমার মনে হয় হলুদের পরিমাণটা কম দেওয়া ভালো, যেহেতু কাঁচামরিচের তরকারি। হালকা কালার করার জন্যে, সুন্দর দেখানোর জন্য আমরা এখানে গুঁড়ামরিচ ইউজ করেছি। আপনারা চাইলে করতে পারেন, আপনারা আবার গুঁড়ামরিচ ছাড়াও রান্না করতে পারেন, কিন্তু গুঁড়ামরিচ দিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। আপনারা দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তারপর সবগুলো দেওয়া শেষ। এগুলো এখন চুলার আঁচটা একটু হালকা মিডিয়াম লোতে থাকবে এবং এগুলো সব মিশ্রণটি ভালোভাবে নাড়ে নাড়ে মিশাতে হবে যাতে রান্নাটার একটা অনেক সুন্দর একটা টেস্টি, দেখতে মজা হবে এবং খেতেও সেরকম মজা হবে মনে হচ্ছে। শেষ পর্যন্ত আমরা দেখব দর্শক। যতক্ষণ পানি সবগুলো শুকিয়ে না যায় ততক্ষণ আমরা নাড়তেই থাকবো। হালকা একটু পানি থাকতে আমরা লাউ শাক কুচি কুচি করে কাটা, বেশি কুচি না, হালকা একটু কুচি, কারণ এমনিতে বেশি কুচি করলে লাউ শাকগুলো একবারে খুঁজে পাওয়া যাবে না তরকারিতে, শুধু আলু আলু হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। এই জন্য হালকা হালকা কুচি কুচি করে লাউ শাক কেটে নিয়েছি, এগুলো এখন দিব। দেওয়ার পর নাড়বো, সবগুলো ভালোভাবে মিশ্রণ করতে হবে। ভালোভাবে মিশ্রণ করলে না করলে হয় কি যে
তরকারিটা খেতে ভালো হয় না, স্বাদ হয় না। এজন্য শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। বেশি দিলে আবার, যেহেতু আমরা এখানে সব মশলা ইউজ করেছি, পানি নেই যেহেতু নিচে পুড়ে যেতে পারে, এজন্য মিডিয়াম লোতে দিয়ে আমরা সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর, আমরা যেহেতু শাকের তরকারি আমরা বেশি পানি ইউজ করব না, শাক থেকেই এমনি আলাদা পানি বের হয়, আমরা এখানে হালকা পানি দিয়ে নিব। এবং দেখেন দর্শক, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে শাক দেওয়ার পরে। এমনিতে তো শাক আমরা আলাদা সিদ্ধ করে নিলেও একটা আলাদা ঘ্রাণ আসে। দর্শক, সব কিছু দেওয়া শেষ। এখন আমরা এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিব। এই ফাঁকে আপনাদের একটা জিনিস বলতে চাই যে, তরকারিটা আপনারা নাড়বেন মাঝে মাঝে, যাতে নিচের দিকে পুড়ে না যায়। এবং আপনারা এই লাউ শাকের তরকারি আপনারা চিংড়ি মাছ দিয়ে মনে হয় অনেকে খাইছেন, আবার আমার মনে হচ্ছে কেউ খান নাই। কিন্তু এই যে নতুন আইটেমটা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এটা যেকোনো সময় বাসায় বসে করতে পারবেন। লাউ শাক অনেকে গ্রামে যারা দেখতেছেন ঘরে বসে আমাদের এই রেসিপিটা, আপনারাও তো গ্রামে, তো লাউ শাকের অভাব নেই। আপনারা যেকোনো সময় লাউ শাক তুলে নিয়ে এসে চিংড়ি মাছ দিয়ে এটা আপনারা রান্না করতে পারবেন। সাথে আলু দিবেন, আরও অনেক টেস্টি হবে। তো দর্শক, এরকমই নতুন নতুন রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা থাকবেন। আমরা প্রতিনিয়ত নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিব। আপনারা এটা দেখে দেখে শিখার চেষ্টা করবেন, এবং শুধু শিখলে হবে না, রান্না করে খাবেন এবং কমেন্টস বক্সে আপনারা লিখবেন যে আসলে আমাদের রান্নাগুলো দেখে আপনারা কতটা শিখতে পেরেছেন, কতটা আপনাদের ভালো লেগেছে। আপনারা সেটা কমেন্টস বক্সের মাধ্যমে লিখবেন। আমরা চেক করে দেখব যে হ্যাঁ, আসলে দর্শক আমাদের রেসিপিগুলো দেখে এবং তারা সেটা চেষ্টা করে বাসায় বসে রান্না করে। এবং যারা ব্যাচেলর আছে তারাও কিন্তু এটা যেকোনো সময় ইউজ করতে পারেন। একটু পানি যখন একটু শেষের দিকে হবে তখন হালকা আরেকটু পানি দিয়ে নিব। কারণ বুঝতেই তো পারতেছেন, যেহেতু চিংড়ি মাছ এবং বাকি সব মসলা ভালো করে যদি সিদ্ধ না হয় তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকেই যায়, তরকারিটা খেতে ভালো লাগে না। এজন্য আরেকটু পানি দিয়ে আমরা এটাকে ভালোভাবে আরও কষিয়ে নিব। অনেক সুন্দর একটা রেসিপি, দেখতেই মনে হচ্ছে যে এখনই কি আর বলবো দর্শক, আপনারা অবশ্যই আমাদের রান্নাগুলো বাসায় ট্রাই করবেন। ট্রাই করে খেয়ে আপনাদের কেমন লাগে আমাদেরকে জানাবেন। এবং সব কিছু দেওয়া শেষ। এখন আমরা আর এটা কিছু দিব না, ঢেকে দিব ঢাকনা দিয়ে, এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নাড়বো যাতে নিচের দিকে লাগিয়ে না যায়। যেহেতু পানি দিয়েছি লাগবে না, পুড়বে না, তারপরেও আমরা এটাকে নাড়বো। তরকারি আমি তো বারবার আপনাদের একটা কথাই বলি যে তরকারি আপনারা যতটা নাড়বেন, যতটা মিশাবেন, ততটা কিন্তু তরকারি খেতে স্বাদ হবে। আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু এটা করে দেখবেন। যেকোনো তরকারি আপনি একবার নাড়া দিবেন, তরকারিটা অতটা স্বাদ হবে না। তরকারিটা আপনি যতবার নাড়বেন তরকারিটা অনেক স্বাদ, একটা আলাদা স্বাদ আসবে। এরপর ঢেকে দিলাম সব কিছু দিয়ে। আধা ঘন্টার মতো জাল দেওয়ার পরে দেখেন নামিয়ে নিয়েছি চুলা থেকে। দেখেন এক্কেবারে হালকা হালকা ঝোল গায়ে গায়ে আছে। এটা দেখেন অনেক সুন্দর একটা রেসিপি। আপনারা যেকোনো সময় যেকোনো মুহূর্তে করে ফেলতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই। দেখেন দর্শক, এটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আপনারা কেউ লোভ করবেন না, বাসায় বসে বসে বানিয়ে নিজে নিজে খাবেন। আমাদেরটা তো খেতে পারবেন না। আর যদি খাওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন। আমরা